নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 28শে এপ্রিল রবিবার। আর পারছে না এই গরম সহ করতে বঙ্গবাসী। এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু বৃষ্টির দেখা কই। উল্টে দিন দিন আরও বাড়ছে তাপমাত্রার পারদ। হাওয়া দপ্তর আরও ভয়ঙ্কর আপডেট দিয়ে জানিয়েছে, এপ্রিল পেরিয়ে পয়লা মে পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। উল্টে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই নিয়ে আজ পর্যন্ত টানা 12তম দিন চলছে তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তরের মতে বিগত 76 বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রার পারদ। আমরা জানি বৈশাখ মাস মানে কালবৈশাখী তার দাপট দেখায়, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে না থাকার ফলে আকাশে বৃষ্টির মেঘ সৃষ্টি হচ্ছে না, যে কারণে বৃষ্টিপাত হচ্ছে না। আকাশ পরিষ্কার থাকছে, রোদের উত্তরায়ণ বাড়ছে দিন দিন, যে কারণে প্রচণ্ড তাপে নাজেহাল হয়ে উঠছে বঙ্গবাসী। এদিকে বাংলাদেশের অবস্থাও একই পর্যায়ে। সেখানেও টানা বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা বা তাপপ্রবাহের যে পরিস্থিতি তা কিন্তু বজায় রয়েছে। এর ফলে একাধিক জায়গায় বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিন কয়েক কেমন থাকতে পারে, পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আবহাওয়ার সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে, বৃষ্টিপাত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, বৃষ্টি হতে পারে কি না, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। ভরা বৈশাখেও বৃষ্টির দেখা নেই। উল্টে দিন দিন তাপমাত্রা আরও চরম আকার ধারণ করছে। জেলায় জেলায় বইছে লু, রয়েছে তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা। উত্তপ্ত গরমে বাংলা যেন এখন অযাচিত দাবানলে পরিস্থিতি তৈরি করেছে। ইতিমধ্যে পানাগড়কে টক্কর দিয়ে 1 নম্বর স্থান নেওয়ার দৌড়ে পাঁশকুড়া। হাওয়া দপ্তরের মতে আগামী 48 ঘন্টার মধ্যে পাঁশকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 48 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে। এখনও পর্যন্ত 20টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের মতে বিগত 76 বছরের রেকর্ড ভেঙেছে এপ্রিলের টানা তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে সাধারণ জনজীবন এই মুহূর্তে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতো অবস্থায় এখন সবাই বরুণ দেবের কৃপাদৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সবাই প্রার্থনা স্বস্তির কিছুটা বৃষ্টি। এমতো অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে বঙ্গের একাধিক জেলায়, হতে পারে বাংলাদেশেরও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকাতে। প্রচণ্ড তাপপ্রবাহে পড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। এরই মাঝে আইএমডির আপডেটে জানানো হয়েছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে আগামী 2 দিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ খাতে, পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে উত্তর পূর্ব আসামের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপর অবস্থান করেছে। এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গেও কি আবহাওয়ায় পরিবর্তন ঘটবে, সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী 5 দিন তাপপ্রবাহ চলবে। তবে আমরা যদি বিস্তারিতভাবে জানতে চাই যে কেন এই তাপমাত্রা বা এত তাপপ্রবাহের পরিস্থিতি টানা চলছে, হাওয়া অফিস জানাচ্ছে এখন পারদ নিচে নামার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনে আরও বৃদ্ধি পেতে পারে তাপমাত্রায় পারদ, সঙ্গে চলবে তাপপ্রবাহ।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি করছে শুষ্ক পশ্চিমা বায়ু, আর সেই বাতাস আসছে সাহারা থেকে। সে কারণে ঊর্ধ্বমুখী পারদ। কিন্তু এই পশ্চিমা বায়ু তো রাজস্থানেও ঢুকেছে, সেখানে কেন তাহলে এত বৃদ্ধি পাচ্ছে না তাপমাত্রা? আবহাওয়াবিদরা বলছেন, সাহারা থেকে উষ্ণ বায়ু রাজস্থানে ঢুকলেও সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, সে কারণে সবসময় কিছু না কিছু হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া। সেই কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারছে না, তাপ ছেড়ে দিতে পারছে না মাটি। তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবার কমে যাচ্ছে, একটানা গরম থাকছে না রাজস্থানে। সুদূর পশ্চিম থেকে আসা সেই বাতাস এরপর ক্রমে এগোচ্ছে পূর্ব দিকে, যেখানে গিয়ে এগোচ্ছে সেখানেও কিন্তু ঠান্ডা নেই, তীব্র গরম। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে এসে ঢুকেছে পশ্চিমবঙ্গে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলেও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। এই বিপরীত ঘূর্ণাবর্তই আর্দ্রতা আনে। বিভিন্ন প্রক্রিয়ার পরে তৈরি হয় কালবৈশাখী ঝড়। এখন বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলেও বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, ফলে কালবৈশাখী বঙ্গে অধরাই থেকে যাচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আজ দেশের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়েছে। একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে আগাম জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে বজলুর রশিদ। তিনি জানান, পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে। অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাংলাদেশ জুড়ে কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।